এবার 2024 আইপিএল শেষ হতেই একটা খবর বারবার কানে আসছে যে 2025 আইপিএলে নাকি কলকাতার নাইট রাইডার্স ছাড়বেন গৌতম গম্ভীর। অর্থাৎ 2025 আইপিএলে কেকেআরের হয়ে আর মেন্টরশিপ করতে দেখা যাবে না গৌতম গম্ভীরকে। কারণ গম্ভীর নাকি টি-20 বিশ্বকাপের পর ইন্ডিয়ার কোচ হিসাবে কাজ করতে চলেছে। তাই কলকাতার নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি ছাড়তে হবে এবার গৌতম গম্ভীরকে। তবে এবার আমি জানিয়ে রাখি, অনেকেই এই নিয়ে অনেক ভিডিও দিয়েছে, তবু ক্রিকেট ফ্যানদের কাছে এই খবরটি অধরায় রয়েছে। তবে চলুন এবার আমি এই বিষয়টি একেবারে পুরোপুরি ক্লিয়ার করব। তবে তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। 10 বছর পর কেকেআরকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন, তবে জাতীয় দলের কোচ হিসাবেও তার নাম চূড়ান্ত। তবে হেন পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এবার গৌতম গম্ভীর। আইপিএলের পর আপাতত কি করতে চান সেই কথা একটি সাক্ষাৎকারে জানালেন এবার কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। তবে 2012 এবং 2014 সালে অধিনায়ক হিসাবে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল গৌতম গম্ভীর। তবে 2022 থেকে তাকে নয়া ভূমিকায় দেখা যায় আইপিএলে। দুইবার লখনৌ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন। 2024 সালে জিজি যোগ দেন নাইট রাইডার্সের শিবিরে। তবে প্রথম মৌসুমেই সোনা ফলিয়েছেন। 10 বছর পরে ট্রফি জিতিয়েছেন কেকেআরকে। মেন্টর হিসাবে গৌতম গম্ভীরের এই সাফল্যর পর ক্রিকেট মহলে এক অংশের মত যে জাতীয় দলের কোচ হওয়ার উচিত গৌতম গম্ভীরের। তবে এই জল্পনা আরও উস্কে দিয়েছে আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় সাহা নিজেই এসে হাত মিলালেন কেকেআরের মেন্টরের সঙ্গে এবং ম্যাচ শেষে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়, একসঙ্গে ছবিও তোলেন। তারপর থেকেই নেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি এবার ইন্ডিয়া ক্রিকেট টিম কোচের পদে নিশ্চিত হয়ে গেল গৌতম গম্ভীরের নাম? তবে সংবাদ ক্রিকবেসের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি গৌতম গম্ভীরের সাথে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। এবার শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। তবে হেন পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গম্ভীর। এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, টানা 2 মাস কেকেআরের দায়িত্ব সামলাতে গিয়ে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আগামী দিনে পেশাগত দিক দিয়ে কী করবেন সেই নিয়ে আপাতত ভাবতে চান না বলেই জানিয়েছেন। 2 বার বিশ্বকাপ জয়ী তারকা। নিজের পরিবার এখন তার কাছে গুরুত্বপূর্ণ। স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন গম্ভীর। তাই ক্রিকেট নিয়ে মোটেও মাথা ঘামাতে রাজি নন গম্ভীর। তবে আগামী দিনে আইপিএলে সবচেয়ে সফল দল হয়ে উঠবে কেকেআর, বিশ্বাস করে নাইট মেন্টর। তাই এখান থেকে যা বোঝা যায়, গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার সাথে যোগদান করতে চাইছে না। তবে কলকাতার নাইট রাইডার্সের মেন্টর পদে কাজ করতে ইচ্ছুক একথাও জানিয়েছেন গৌতম গম্ভীর। এবং গম্ভীরকে বলতেও শোনা গেছে যে আমি কলকাতার নাইট রাইডার্সকে 6 বার ট্রফি না এনে দেওয়া পর্যন্ত শান্ত হব না। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস 5 বার করে ট্রফি এবং আমি এই দলটিকে সবার উপরে দেখতে চাই। তবে এবার গম্ভীরের হেন মন্তব্য করার কারণ হচ্ছে যে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস মোট 5 বার করে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। তাই গৌতম গম্ভীর চান যে কলকাতার নাইট রাইডার্স 6 বার চ্যাম্পিয়ন হোক, তাহলেই কলকাতার নাইট রাইডার্স ট্রফি জয়ের সবার শীর্ষে জায়গা করে নেবে। তাই গৌতম গম্ভীর একথা বলেছেন যে আমি দলটিকে 6 বার পর্যন্ত কাপ জেতাতে চাই, তবেই আমি শান্ত হব। তাই এবার বলা বাহুল্য 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের সাথেই থাকছেন মেন্টর গৌতম গম্ভীর। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।